ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে সরব আবারও হিরণ। দেব ভার্সেস হিরণ। ঘাটালে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকার। দেবকে নিশানা হিরণের। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপি প্রার্থীর। দেবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন হিরণের। লোকসভায় উপস্থিত হার নিয়ে কটাক্ষ। ঘাটালে রেল যোগাযোগ বাস্তবায়ন আটকে রয়েছে দেবের জন্য, এমনটাই বলছেন হিরণ। এই মুহূর্তে কি বলেছেন হিরণ রিপাবলিক বাংলার সুপার এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে, কি বলেছেন সাক্ষাৎকারে শুনবো। ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে অভিনেতা বিধায়ক কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়। আমি কথা বলবো প্রথমে রিপাবলিক বাংলায় স্বাগত। এবং খুব স্পেসিফিক আপনি অভিযোগ আনছেন যে সিনেমায় টাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাটমানি তত্ত্ব, কিন্তু দেব বলছে যে হিরণ পড়াশোনা জানে না তাই এ ধরনের কথা বলছে। এটা হিরণের কথা নয়, রাজনীতির ভাষা একদম ঘোরানোর চেষ্টা করছে, কি বলবেন? না, ও তো শুধু পড়াশোনা জানে না বলে থেমে থাকেনি, বলেছে মূর্খ। আমি আইআইটি খড়গপুরে রিসার্চ করি, আমাকে কেমব্রিজ থেকে ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম ইংল্যান্ডেতে। আর ওনার এফিডেভিট খুলে দেখলাম যে উনি ডিপ্লোমা করেছেন কম্পিউটার টেকনোলজিতে। তো ডিপ্লোমা আমি জানি না কার পরে করে, আমি যতটুকু জানতাম যে ডিপ্লোমা হয় মাধ্যমিক পাস করে করে বা ক্লাস 8 পাস করে করে। তো উনি যদি বলে দেন যে কোনটা পাস করে ডিপ্লোমা করেছিলেন তাহলে খুব ভালো হয়। সোজা, আমি যেমন সোজা ঝাপটা কথা বলি, যা হবে চোখে চোখ রেখে সোজা সোজা কথা বলবো। তা আমি ওনাকে প্রশ্ন করব, উনি নিজেকে আপনার চ্যানেলেতে বলেছেন যে উনি হলেন একজন সেলিব্রিটি সাংসদ, কোট আনকোট। আপনাকে বলেছে উনি একজন সেলিব্রিটি সাংসদ। তো কোনো প্রচারে আজ অবধি তো শুনলাম না 2014 থেকে উনি নিজেকে বলছেন যে নমস্কার আমি দেব বলছি, আমি একজন সেলিব্রিটি সাংসদ, আপনাদের আগামী নির্বাচনে আমি একজন সেলিব্রিটি সাংসদ হিসেবে লড়বো, আপনারা আমাকে ভোটটা দেবেন সেলিব্রিটি সাংসদ হিসাবে। কখনো শুনেছেন বলতে? কখনো শুনেছেন আপনাদের চ্যানেলেতে? কখনো গিয়ে ওনাকে যারা ইন্ট্রোডাকশান করান, ওনার মুখ্যমন্ত্রী, তিনি কখনো বলেছেন যে এবারের নির্বাচনে ঘাটালের প্রার্থী হবে আমাদের পার্টি থেকে সেলিব্রিটি সাংসদ? যে উনি বলেছেন যে উনি সেলিব্রিটি সাংসদ। ওনার দলের সেলিব্রিটি সাংসদ মাননীয়া শতাব্দী রায়, তার উপস্থিতির হার 80%-এর ওপর। তাহলে কি উনি বলছেন শতাব্দী রায় সেলিব্রিটি নন? মানে উনি নিজের দলের সাংসদকে এত বড় অপমান করছেন যে সেলিব্রিটি হলে 11% যাওয়া যায় আর সেলিব্রিটি না হলে যাওয়া যায় না। স্মৃতি ইরানি ম্যাডাম আমাদের দলের সেলিব্রিটি সাংসদ, তার উপস্থিতি কত সংসদ ভবনেতে? একটু প্রশ্ন করলাম। ওনার দলের ছিলেন প্রাক্তন সাংসদ স্বর্গীয় তাপস পাল মহাশয়। তাপস পাল মহাশয়েরও দীর্ঘ 10 বছরের, যত বছর উনি ছিলেন সাংসদ, মোর দ্যান 80% ছিল উপস্থিতি। তো উনি কি স্বর্গীয় তাপস পাল, মাননীয়া শতাব্দী রায়, এদের মতো সেলিব্রিটি সাংসদকে অপমান করছেন? দেব প্রচারে যাচ্ছে, তার একটাই সে বারবার ধরে তুলে ধরছে এবং রিপাবলিকেও এক্সক্লুসিভ ইন্টারভিউতে গিয়ে তিনি বলেছেন যে উনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এসেছেন রাজ্য সরকারের সাহায্যে, যেটা 2-3 বছরের মধ্যে বাস্তবায়িত হবে। কতটা সত্য আপনারাই জানবেন, আপনি তো একজন মেদিনীপুরের বাসিন্দা। 2014-তে তো একই কথা বলেছিল যে ঘাটাল মাস্টার প্রকল্প করব, আমাকে ভোট দিন। 2019-এও একই কথা বলেছে যে ঘাটাল মাস্টার প্রকল্প করব, আমাকে ভোট দিন। ট্যাবাগেরিয়ার ব্রিজ করব, আমি না করতে পারলে আমি আর ভোটে দাঁড়াবো না। ফলে ওনার কথার কি কোনো বিশ্বাসযোগ্যতা আছে? গত বছর গোল্ড হাব খুললেন, মুখ্যমন্ত্রী ফিতে কাটলো, সেই কাজ তো বন্ধ হয়ে পড়ে রয়েছে। কারণ রাজ্য সরকারের কাছে কোনো টাকা নেই। রাজ্য সরকার সমস্ত টাকা চুরি করে কালীঘাটে নিয়ে চলে গেছে। কালীঘাট থেকে দুবাই গেছে, দুবাই থেকে রাশিয়া গেছে, রাশিয়া থেকে কোথায় কোথায় গেছে সে তো আপনারা সবই জানেন। 2018-তে টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে গেছে ঘাটাল মাস্টার প্রকল্প কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে। 2022-এর 10 জুন ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স হয়ে গেছে। মানে যে কোনো প্রজেক্টের দুটো ক্লিয়ারেন্স লাগে, টেকনিক্যাল অ্যান্ড ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স। দুটো হয়ে যাওয়ার পরে আপনি কেন করেননি আগে তার তো জবাব দিন। সে ভিডিও তো আপনাদের চ্যানেলে দেখিয়েছে, ট্যাবাগেরিয়া ব্রিজ না করতে পারলে আমি আর ভোটে দাঁড়াবো না। সেই ভিডিও তো আপনাদের চ্যানেলে দেখেছি আমি, তার ফুটেজ আমার কাছে আছে। তো একজন মিথ্যেবাদী সাংসদ, তাকে ঘাটাল লোকসভার মানুষ তার নাটক, তার মিথ্যে কথা ধরে ফেলেছে। ফলে তারা আর এই কথায় বিশ্বাসও করবে না আর ভিজবেও না। সেই জন্য ওনাকে এখন, আগে কখনো দেখেছেন যে পরিমাণে এখন ক্যাম্পেইন করতে শুরু করেছেন, আগে কখনো দেখেছে? ঘাটাল লোকসভার মানুষ বলছে দাদা জীবনে দেখিনি, আপনি এসে এমন তাড়া মেরেছেন যে তাড়া খেয়ে এখন আপনি যেখানে যাচ্ছেন তার পরের দিনে সেখানে যাওয়ার চেষ্টা করছে। মানুষ একটাই কথা বলছে দূর থেকে,
দাদা আপনি কিচ্ছু করেননি, আপনি কিচ্ছু করেননি, আপনি মিথ্যা কথা বলেছেন, সেইগুলো ঢুকতে দিচ্ছে না, পুরো ব্যারিকেড করে রেখে দিয়েছে। আর নিজের তৃণমূলের কিছু লোকজনকে সামনে সাজিয়ে বলছে গ্রামবাসী বলে তাদেরকে দিয়ে মানে বাহবা আহা 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 করে ওনাকে একটুখানি পুজোর মতো ধূপ ধুনো দেওয়া হচ্ছে। কিন্তু বাংলার মানুষ, ঘাটালের লোকসভার মানুষ যা বোঝার বুঝে গেছে। এবং আমার সবচাইতে বড় চ্যালেঞ্জ থাকলো রিপাবলিক বাংলা টিভির ক্যামেরার সামনে চোখে চোখ রেখে যে যদি দম থাকে আমি এই ভোটে জেতার পর 1 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ শুরু করব। যদি মুখ্যমন্ত্রীর দম থাকে আমাকে আটকে দেখাবেন। আমি রেল লাইনের কাজ শুরু করব 1 মাসের মধ্যে, জেতার 1 মাসের মধ্যে কাজ শুরু করব। যদি দম থাকে মুখ্যমন্ত্রীর আটকে দেখাবেন। এই গোল্ড হাবের কাজ শুরু করব, যদি মুখ্যমন্ত্রীর দম থাকে আটকে দেখাবেন। চ্যালেঞ্জ রইল। একদম চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করলেন হিরণ চট্টোপাধ্যায়, এবং এর উত্তর কি দেয় শাসক দল সেদিকে নজর রাখবো আমরা। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। না, ও তো শুধু পড়াশোনা জানে না বলে থেমে থাকেনি, বলেছে মূর্খ। কি আইআইটি খড়গপুরে রিসার্চ করি। আমাকে কেমব্রিজ থেকে ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম ইংল্যান্ডেতে। আর ওনার এফিডেভিট খুলে দেখলাম যে উনি ডিপ্লোমা করেছেন কম্পিউটার টেকনোলজিতে। তো ডিপ্লোমা আমি জানি না কার পরে করে, আমি যতটুকু জানতাম যে ডিপ্লোমা হয় মাধ্যমিক পাশ করে করে বা ক্লাস 8 পাস করে করে। তো উনি যদি বলে দেন যে কোনটা পাশ করে ডিপ্লোমা করেছিলেন তাহলে খুব ভালো হয়। সোজা, আমি যেমন সোজা সাপটা কথা বলি, যা হবে চোখে চোখ রেখে সোজা সোজা কথা বলবো। তা আমি ওনাকে প্রশ্ন করব, উনি নিজেকে আপনার চ্যানেলেতে বলেছেন যে উনি হলেন একজন সেলিব্রিটি সাংসদ, কোট আনকোট। আপনাকে বলেছে উনি একজন সেলিব্রিটি সাংসদ। তো কোনো প্রচারে আজ অব্দি তো শুনলাম না 2014 থেকে উনি নিজেকে বলছেন যে নমস্কার আমি দেব বলছি, আমি একজন সেলিব্রিটি সাংসদ, আপনাদের আগামী নির্বাচনে আমি একজন সেলিব্রিটি সাংসদ হিসেবে লড়বো, আপনারা আমাকে ভোটটা দেবেন সেলিব্রিটি সাংসদ হিসাবে। কখনো শুনেছেন বলতে? কখনো শুনেছেন আপনাদের চ্যানেলেতে? কখনো গিয়ে ওনাকে যারা ইন্ট্রোডাকশন করান, ওনার মুখ্যমন্ত্রী, তিনি কখনো বলেছেন যে এবারের নির্বাচনে ঘাটালের প্রার্থী হবে আমাদের পার্টি থেকে সেলিব্রিটি সাংসদ? যে উনি বলেছেন যে উনি সেলিব্রিটি সাংসদ। ওনার দলের সেলিব্রিটি সাংসদ মাননীয়া শতাব্দী রায়, তার উপস্থিতির হার 80%-এর ওপর। তাহলে কি উনি বলছেন শতাব্দী রায় সেলিব্রিটি নন? মানে উনি নিজের দলের সাংসদকে এত বড় অপমান করছেন যে সেলিব্রিটি হলে 11% যাওয়া যায় আর সেলিব্রিটি না হলে যাওয়া যায় না। স্মৃতি ইরানি ম্যাডাম আমাদের দলের সেলিব্রিটি সাংসদ, তার উপস্থিতি কত সংসদ ভবনেতে? একটু প্রশ্ন করলাম। ওনার দলের ছিলেন প্রাক্তন সাংসদ স্বর্গীয় তাপস পাল মহাশয়। তাপস পাল মহাশয়েরও দীর্ঘ 10 বছরে, যত বছর উনি ছিলেন সাংসদ, মোর দ্যান 80% ছিল উপস্থিতি। তো উনি কি স্বর্গীয় তাপস পাল, মাননীয়া শতাব্দী রায়, এদের মতো সেলিব্রিটি সাংসদকে অপমান করছেন?